এখানে যে পরিমাণ পানি, এই আমরা এই যে মসজিদের সামনে, মসজিদের নাম কি বলছেন মুরব্বী? আমিনুদ্দিন জমাদ্দার বাড়ির সামনে যে মসজিদটা, আমরা মসজিদের পশ্চিম পাশে কিন্তু আসছি এই মুহূর্তে। এখানে আমাদের এই যে পশ্চিম বিএনপির আমাদের যিনি এই যে মোহাম্মদ আব্দুল গনি ভাই উপস্থিত আছেন আজকের এই যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে। এখানে দেখতে পাচ্ছেন আপনি, আমি একটু গনি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, এই যে আপনার 6 নং ওয়ার্ডের যে বেহাল অবস্থা, ভয়াবহ অবস্থা, আপনি এটা কি মনে করছেন ভাই, যে বন্যার প্লাবিত এলাকা? ফেনীর পরেই আমাদের এই লক্ষ্মীপুরের অবস্থা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এখানের পানিগুলা ধীরগতিতে নামছে। এখানে আপনার 90% লোক পানিবন্দী বর্তমানে। এই পানিবন্দী লোকগুলোকে আমরা গত এই এক সপ্তাহ থেকে নীতিহীনভাবে আমরা ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছি আমাদের সামর্থ্য হিসাবে, এবং বিভিন্ন সংস্থা আসি যারা, তারাও এখানে সহযোগিতা করছে। আশা করি একটি ঘরও বাকি থাকবে না। আমরা প্রত্যেকটা ঘরে ত্রাণ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা ঘরে ত্রাণ পৌঁছে থাকবে না ইনশাল্লাহ। আমরা জনগণের কল্যাণে কাজ করতেছি, ইনশাল্লাহ আগামী দিনও করব। এটা অব্যাহত থাকবে এই ত্রাণ সামগ্রী। আগামীকালও আমরা এখানে আসব। বাকি যে ঘরগুলো রয়েছে আমরা সেই ঘরগুলো প্রত্যেক ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিব ইনশাল্লাহ। ভাই, আপনার বাড়িতে এখানে এই যে আজকে কয়টা দিন আপনার পানিবন্দী হয়ে রয়েছেন, বিশেষ করে বৃহত্তর 13টি জেলাতে কিন্তু এই সমস্যা, বিশেষ করে আমাদের 6 নং ওয়ার্ডে, লক্ষ্মীপুর 1 নং উত্তর আমসা 3 নং 6 নং ওয়ার্ডে পানিবন্দী আপনার কতটা দিন? 15-20 দিনে পানিবন্দী অবস্থা, বিশেষ করে পানি কোনো কম দিনে, খালি বাড়তি। আসলে সবারই মুখে কিন্তু একই অবস্থা। ভাই, কি পরিমাণ পানি আপনি দেখতে পাচ্ছেন? বুঝছি ভাই, আপনাদের কি অবস্থা, মোটামুটি বাড়ির দিয়ে যাওয়ার অবস্থাটা কি? যাক, আমরা আসলে দেখতে পাচ্ছি যে কষ্টের কোনো শেষ নেই, মানুষের কষ্ট। আসলে আমরা দূর থেকে অনেক কিছু মনে করি যে মানুষের কি কষ্টে আছে। বিশেষ করে যারা বন্যা কবলিত এলাকায় ঢুকলে বোঝা যায়, পানিবন্দী এলাকায় ঢুকলে বোঝা যায় যে আসলে কত কষ্টে মানুষ বসবাস করছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে একটি বিশাল একটি কবরখানা এখানে আমরা দেখতে পাচ্ছি, কবরস্থান। এই কবরস্থানে এখানে শত শত কবর, কিন্তু আসলে দেখুন কবরের কোনো চিহ্ন দেখা যায় না, পানিতে তলিয়ে গেছে। পানি আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কিন্তু আবার পানি স্লো কারণে কিন্তু পানি সমস্যা দেখা দিচ্ছে আমাদের এখানে। এই কারণে পানিবন্দী হয়ে পড়ছে মানুষগুলো। আর মূলত হলো আমাদের এই সকাল থেকে কিন্তু আমাদের এই আমার বড় ভাই যিনি পশ্চিম বিএনপির আমাদের আব্দুল গনি ভাই, সকাল থেকে কিন্তু জড়িত। ভাই, সকালে যে ওনার করছিলাম ইঞ্জিনিয়ার সাহেবের ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাহেবের সাথে কিন্তু সকালে ছিলেন। তারপরে আমাদের মানবিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলামের সাথে কিন্তু আরেকটি ত্রাণ বিতরণ অনুষ্ঠান ছিলেন। এখন আরেকটি বাইরের টিম আছে, তাদের সাথেও কিন্তু গনি ভাই কাজ করছে। আসলে ওনাদের বিরতিহীন চলছে ওনার কাজগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ।